আসসালামু আলাইকুম। আজকে খুবই অল্প সময়ের ব্যবধানে আমার খামারের মধ্যে ৩ টা মাদি ছাগল বাচ্চা দিছে। একটা হচ্ছে আপনার দুপুরে দিছে, আরেকটা হচ্ছে রাত ৯ টায়, আরেকটা হচ্ছে আপনার ওই ফজরের আজানের পরে। ৩ টাকে আমি মোটামুটি ক্রস ব্রিডার দিয়ে ব্রিড করাইছি। বাচ্চা মোটামুটি ভালো। একেবারে যে আ অনেক ভালো বাচ্চা পাইছি তাও বলব না, একেবারে খারাপ বাচ্চা পাইছি তাও বলব না। আজকে আপনার ওই ছাগলের বাচ্চা হওয়ার পর কোন যত্নগুলো আপনাকে করতে হবে, আপনি করলে ভালো রেজাল্ট পাবেন সে বিষয় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ আপনাদের অনেক বেশি কাজে আসবে আজকের ভিডিওটি। এখন আপনারা যে মাদি ছাগলটা দেখতে পাচ্ছেন এটা আপনার বাচ্চার সংখ্যা হচ্ছে ২ টা। দুটোটা হচ্ছে আপনার মেয়ে বাচ্চা। এই বাচ্চা ২ টা হচ্ছে আপনার পাটা ছাগলের মতো হয়েছে। আমার মাদি ছাগলটা হচ্ছে আপনার লাল। আর বাচ্চাগুলো দেখেন আপনার এগুলো হচ্ছে কালো। হরিয়ানা ক্রসের ব্রিড দিয়ে ব্রিড করেছি। এগুলো হচ্ছে ওইগুলোর বাচ্চা আরকি। বাচ্চা হওয়ার পর বাচ্চাকে কিভাবে হেলদি রাখবেন, একটু সুস্থ সবল রাখবেন সেটা নিয়ে একটু আলোচনা করব। প্রথমত হচ্ছে যেহেতু আমি এটাকে ক্রস ব্রিডার দিয়ে ব্রিড করাইছি। মাদি ছাগলটা হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গল। আর ব্ল্যাক বেঙ্গল মাদি ছাগলের দুধ তুলনামূলকভাবে একটু কম হয়। আর অন্যদিকে হচ্ছে আপনার বাচ্চাগুলো একটু আপনার যেহেতু ক্রস ব্রিডার দিয়ে ব্রিড করেছি, তুলনামূলকভাবে ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার চাইতে একটু সাইজে বড়। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। আর এদের হচ্ছে আপনার ব্ল্যাক বেঙ্গলের বাচ্চার চাইতে দুধও একটু বেশি লাগবে, এটাও স্বাভাবিক। যেহেতু এদের আকার বড় এবং তাদের খাদ্যও বেশ লাগবে, সেজন্য আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনার এক্সট্রা দুধ খাওয়াতে হবে ছাগলের বাচ্চাগুলোকে। প্রথমত ১ সপ্তাহ যাবৎ মায়ের দুধকে এরা মানে মোটামুটি সুস্থ সবল থাকে। প্রথম ১ সপ্তাহ খুব ভালো দুধ পায় বাচ্চা হওয়ার পর। এরপরে দেখবেন যে ব্ল্যাক বেঙ্গল ছাগলের খুব একটা দুধ হচ্ছে না। কারণ হচ্ছে যে এই সমস্ত ব্ল্যাক বেঙ্গল ছাগলগুলো হচ্ছে আপনার ১ মাসের ভিতরে অনেক সময় হিটে চলে আসে। যদিও বা সব ছাগল ১ মাসের ভিতর হিটে আসে না, কিছু ছাগল চলে আসে। এজন্য তাদের দুধগুলো হচ্ছে আপনার খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এবং বাচ্চারা পর্যাপ্ত পরিমাণ দুধ খেতে পারে না। আপনি যতই ভালো ব্রিডার দিয়ে ব্রিড করান না কেন, যতই ভালো বাচ্চা আপনি পান না কেন, যদি আপনি এদেরকে সঠিক সময়ে দুধ খাওয়াতে না পারেন, দেখবেন যে ছাগলের বাচ্চাগুলো পেটটা অনেক বেশি বড় হয়ে গেছে এবং এরপরে বাচ্চাগুলো বড় হয়ে যাওয়ার পর যতই খাবার দেন না কেন, দেখবেন যে একই অবস্থা, আপনার ছাগলের বাচ্চাগুলো বড় হচ্ছে না। এরপরে যেটা করবেন, ছাগলের বাচ্চাগুলোকে একটু তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখার ট্রাই করবেন। কারণ হচ্ছে এই সময়ে যদি আপনি ছাগলের বাচ্চাগুলোকে অসুস্থ করে ফেলেন, দেখবেন যে বেশিরভাগই ছাগলের বাচ্চা মারা যাচ্ছে। ১ মাসের কম সময়ে ছাগলের বাচ্চাগুলো ট্রিটমেন্ট করে খুব একটা আপনার ওই বাঁচানো যায় না। বড় ছাগলের বিষয়গুলো হচ্ছে আপনার একটু আলাদা। আর যদি আপনার সঠিক তাপমাত্রায় এবং যদি আপনারা সঠিকভাবে দুধ খাওয়াতে পারেন, ছাগলগুলো অনেক বেশি সুস্থ সবল এবং আপনার তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি বৃদ্ধি পাবে। এই মাদি ছাগলটা হচ্ছে খামারের পুরানো মাদি ছাগল। এটা অনেকবার বাচ্চা দিছে, এবারও ৩ টা দিছে। এর আগেরবারও এই মাদি ছাগলটা হচ্ছে আপনার ৩ টা করে বাচ্চা দেয়। এই মাদি ছাগলটা হচ্ছে আপনার আমার একেবারে পছন্দ নয়। কারণ হচ্ছে এই মাদি ছাগলটা আপনার ১ মাসের আগে হিটে চলে আসে, ৩ টা করে বাচ্চা দেয়। বাচ্চা দেওয়ার ১ সপ্তাহ পর থেকে খুব একটা ভালো করে বাচ্চা আপনার দুধ পায় না। আরও ৩ টা করে বাচ্চা দেয় একবারের মধ্যে। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে ১ মাসের পরে ৪৫ দিনের ভিতরে আপনার বাচ্চাগুলোকে আপনার ওই কৃমিনাশক করাতে হবে। সেটা আপনারা ভেটেরিনারি ডাক্তারের কাছ থেকে পরামর্শ নিয়ে এবং আপনারা ওজন করে বাচ্চাগুলোর বডি ওয়েট কেমন আছে সেই হিসাবে খাওয়ালে খুব বেশি ভালো হয়। কৃমিনাশক করানোর আগে বডি ওয়েট মেপে নেওয়া অনেক বেশি গুরুত্বপূর্ণ, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে আন্দাজ করে কোনো কিছু দেবেন না। এতে আপনার ছাগলের বাচ্চা মরে যাওয়ারও চান্স রয়েছে যদি আপনারা অতিরিক্ত কৃমিনাশক করাই ফেলেন। সো সবকিছু হিসাব নিকাশ করে করলে আপনারা এখানে বেস্ট একটা রেজাল্ট পাবেন ইনশাআল্লাহ। পরশুদিন মনে হয় একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি একটা হচ্ছে আপনার ওই পাটি বাচ্চা মারা গেছে আমার বুলুর কারণে। এটা নিয়ে আমি অনেক বেশি আপনার ওই টেনশনে ছিলাম কিংবা আপনার ওই মন খারাপ করে বসে আছিলাম। সেজন্য আজকে আলহামদুলিল্লাহ আমার খামারের মধ্যে প্রায় ৫ টা বাচ্চা, আপনার মেয়ে বাচ্চা আর কি। আর একটা হচ্ছে আপনার পাটা বাচ্চা। আসলে এটাই হচ্ছে ভালো লাগা। এটাই হচ্ছে আপনার খামারের বরকত। একটা মারা গেছে, আজকে আলহামদুলিল্লাহ আরো ৫ টা পাইছি। যাই হোক, আরেকটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে আমরা যখন আপনার ওই এক্সট্রা দুধ খাওয়াই অনেক সময় দেখা যায় যে ছাগলের বাচ্চা পাতলা পায়খানা করে। সেক্ষেত্রে প্রথম দিকে আপনারা খুবই হালকা করে ছাগলের বাচ্চাকে খাওয়াবেন এবং খুবই পাতলা করে খাওয়াবেন। এরপরে আস্তে আস্তে একটু গাঢ় এবং বেশি করে আপনারা খাওয়াতে পারবেন, এতে কোনো ধরনের সমস্যা হবে না। আর যদি আপনারা শুরুর দিকে বেশি খাওয়ান কিংবা আপনার ওই দুধগুলো ঘন করে খাওয়ান, সেক্ষেত্রে দেখা যাবে যে ছাগল পাতলা পায়খানা করতেছে, এতে আপনার আরও অনেক বেশি স্বাস্থ্য খারাপ হয়ে যাওয়ার চান্স রয়েছে ছাগলের বাচ্চার। আশা করি বিষয়টা বুঝছেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।